আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কক্সবাজার ভ্রমণের আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকের গন্তব্যস্থল মহেশখালী। আমার আজকের ভ্রমণ সঙ্গী রিয়াদ ভাই। ডলফিনের মোড় থেকে 100 টাকায় অটো ভাড়া করে আমরা যাচ্ছি লঞ্চ ঘাটে মহেশখালীর উদ্দেশ্যে। এটি হচ্ছে কক্সবাজারের 6 নম্বর লঞ্চ ঘাট। বাঘখালী ও নুনিয়াছড়া লঞ্চ ঘাট নামে পরিচিত। এটি বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত। এখান থেকে মহেশখালী যাওয়ার জন্য ছোট ছোট ইঞ্জিন চালিত নৌকা ও স্পিডবোট রয়েছে। জনপ্রতি 120 টাকা ভাড়া ঠিক করে আমরা স্পিডবোটে উঠে বসলাম মহেশখালী যাওয়ার উদ্দেশ্যে। লোক ভর্তি হওয়া মাত্র ক্ষিপ্ত গতিতে ছুটে চলছে স্পিডবোট। উঁচু নিচু ঢেউয়ের সঙ্গে দুলুনি বুকটা যেন ধক করে উঠে। সে কি রোমাঞ্চকর অভিজ্ঞতা! বাঘখালী নদীর মাছ দিয়ে দ্রুতগতিতে এগোচ্ছে আমাদের স্পিডবোটটি। দূরে সবুজ বন, মাথার উপরে উঠছে গাংচিল। একটু পর পর খানিকটা পানি গায়ে ছুটে এসে সতেজতা ফিরিয়ে দিচ্ছে। ডান পাশের দৃশ্যগুলো অপরূপ। সাগরের বুকে বিশাল আবাসন। এটি হচ্ছে খুরুশকুল বিশেষ আশ্রয় প্রকল্প। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প। জলবায়ু উদ্বাস ও বিমানবন্দর সম্প্রসারণের কারণে ভূমিহীন 4409টি পরিবারের পুনর্বাসনসহ আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে স্কুল প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবার জন্য কমিউনিটি ক্লিনিক স্থাপন, বিনোদন পার্ক নির্মাণসহ এই জনগোষ্ঠীর আয়ের পথ উন্মুক্ত করা এই প্রকল্পের মূল লক্ষ্য। অগ্রাধিকার ভিত্তিক আশ্রয় 2 প্রকল্পের আওতায় নির্মিত 20টি অত্যাধুনিক ভবন সাম্পান, কোরাল, রজনীগন্ধা, গন্ধরাজ, হাসনাহেনা, কামিনী, গুলমোহর, গোপাল, সোনালী, নীলাম্বরী, ঝিনুক, কেওড়া, মুক্তা, প্রবাল, সুপান, মনখালী, শনখালী, দোলনচাপা, ইনানি ও বাঘখালী, যার নামকরণ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই। আমরা 18 মিনিট পর মহেশখালীর দ্বীপে পৌঁছালাম। এই সেই একমাত্র পাহাড়ি দ্বীপ যার কথা বয়ে পড়েছি, যা আজ চোখের সামনে আলোড়িত হচ্ছে মনে প্রাণে। মহেশখালী বাংলাদেশের একমাত্র পার্বত্য দ্বীপ। এটি 4টি দ্বীপ মহেশখালী, সোনাদিয়া, মাতারবাড়ি ও দলাঘাট নিয়ে সগৌরবে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। এর মোট আয়তন 388 বর্গ কিলোমিটার। কক্সবাজার থেকে মাত্র 12 কিলোমিটার দূরে এর অবস্থান। পাড়ি দিতে হয় বাঘখালী নদীর কিছু অংশ এবং বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেল। 1959 সালে প্রবল ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের কারণে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে একটা দ্বীপ সৃষ্টি হয়। এটি মহেশখালী দ্বীপ। যেহেতু এবার প্রথমবারের মতো মহেশখালীতে, তাই একটি অটোরিকশা ঠিক করে নিলাম। 5টা পয়েন্ট আছে ঢাকার মতো। আপনাদের প্রথমে শুটিং ব্রিজ নিয়ে যাব, তারপর ময়নামতি পাহাড়, আদিনাথ মন্দির, স্বর্ণ মন্দির, বুদ্ধ মন্দির। যাওয়ার পথে রবীন্দ্রনাথ মাঠ, তারপর এই শক্তিপতি। সবগুলো দেখাইয়া আবার আপনাদেরকে এখানে নামাই দেব। আবার আমাকে আপনারা একজন 150 টাকা কত? এখানে সবগুলো 5টা একজন কত? 150 টাকা। 100 টাকা করে পাবো। 100 টাকা। আপনারা কয়জন? 3জন। 3জন। জন 100। 3জন হলো 300 টাকা। আমরা ত্রিচক্র যানে করে এগিয়ে চলছি নতুন গন্তব্যস্থলে। আমাদের ত্রিচক্র যানের কান্ডারিকে জিজ্ঞেস করলাম কোথায় চলছি আমরা। প্রথমে উনি বললেন শুটিং ব্রিজে, তারপর আদিনাথ মন্দির, আদিনাথ মন্দির থেকে স্বর্ণ মন্দির এবং শুটকি মহল হয়ে নিয়ে আসবেন মহেশখালী ঘাটে। মিষ্টি রোদের আবা গায়ে মেখে আমরা এগিয়ে চলছি। সময়ের সঙ্গে সঙ্গে আমরা এসে পৌঁছালাম শুটিং ব্রিজে। শুটিং ব্রিজে দাঁড়িয়ে মনে হচ্ছে ম্যানগ্রোভ বনের মাঝে হারিয়ে যাচ্ছি। ব্রিজে দাঁড়িয়ে যতদূর চোখ যায় অগণিত ঢেউয়ের বিপুল সমারোহ। দূরে অস্পষ্ট পাহাড় আর নিচে ম্যানগ্রোভ বন সৌন্দর্যকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা ত্রিচক্র যান রেখে পথব্রজে এগিয়ে চললাম। সবুজ বন, নীল জলে সাজানো সারি সারি সাম্পান, প্যারাবন বেষ্টিত মহেশখালী, যেটি দেখে খুব ভালো লাগছিল। আলহামদুলিল্লাহ।
এটি হচ্ছে শ্রী শ্রী আদিনাথ মন্দির, বাংলাদেশের বিখ্যাত অন্যতম হিন্দু মন্দির। এটি বাংলাদেশের উপকূলীয় শহর দ্বীপ মহেশখালীতে অবস্থিত। হিন্দু সম্প্রদায়ের দেবতা দেবাদিদেব মহাদেবের নাম অনুসারে এই মন্দির প্রতিষ্ঠিত হওয়ায় মন্দিরটি শিব মন্দির নামেও বহুল প্রচলিত। বাংলাদেশের দক্ষিণ প্রান্তে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় বঙ্গোপসাগর ঘেঁষা মৈনাক পর্বতের সর্বোচ্চ চূড়ায় মনোরম পরিবেশে আদিনাথ শিব তীর্থ মন্দিরটির অবস্থান। আদিনাথের অপর নাম মহেশ, এই মহেশ নাম অনুসারে মহেশখালী। নিচের অংশগুলোতে মিষ্টি পান এর আবাদ। মহেশখালী মিষ্টি পানের জন্য বিখ্যাত। মৈনাক পর্বতের সর্বোচ্চ চূড়ায় মনোরম পরিবেশ, আলহামদুলিল্লাহ অসাধারণ। মহেশখালীতে শুধু হিন্দু মন্দির নয়, রয়েছে বিখ্যাত বৌদ্ধ মন্দিরও। বিশেষ করে রাখাইনপাড়ায় অবস্থিত স্বর্ণ মন্দিরগুলো পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ। এই স্বর্ণ মন্দিরের স্থাপত্যশৈলী অনেকটা বান্দরবনের স্বর্ণ মন্দিরের মতো। এখানে রাখাইন সম্প্রদায়ের ধর্মীয় আচার অনুষ্ঠান ও বৌদ্ধ সংস্কৃতির ছোঁয়া স্পর্শ। মহেশখালী বৌদ্ধ মন্দিরগুলোতে গেলে চোখে পড়বে সোনালী রঙের চূড়া, বৌদ্ধ ভিক্ষুদের দেন আর শান্ত পরিবেশ আপনাকে অন্যরকম এক অনুভূতি দেবে। মহেশখালীতে রয়েছে শুটকিপল্লী। শুটকিপল্লী মূলত শুটকি মহল নামে পরিচিত। এখানে বিভিন্ন ধরনের মাছ যেমন রূপচাঁদা, ছুরি, লইট্টা, চিংড়ি ইত্যাদি সামুদ্রিক মাছ শুকিয়ে শুটকি তৈরি করা হয় এবং এটি স্থানীয় পর্যটকদের কাছে জনপ্রিয়। মহেশখালীর শুটকি বাংলাদেশের অন্যতম বৃহত্তম শুটকি উৎপাদন ও বিপণন কেন্দ্র। এই শুটকি দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয় এবং বিদেশেও রপ্তানি করা হয়। শীতকালে এই পল্লীতে শুটকি তৈরির ধুম পড়ে যায়। পর্যটকরা এই শুটকি মহল পরিদর্শনে আসেন এবং শুটকি কিনে নেন। মহেশখালী দ্বীপটি লবণ ও পান ব্যবসার প্রধান কেন্দ্র। পান, মাছ, শুটকি, চিংড়ি, লবণ এবং মুক্তার উৎপাদন এই উপজেলাটিকে দিয়েছে আলাদা পরিচিতি। মোবাইলে চার্জ না থাকায় স্বর্ণ মন্দিরের ছবি এবং ভিডিও করা সম্ভব হয়নি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।